দেশের শান্তি লগ্নে আজ মুক্তিযোদ্ধারা এখানে একত্রিত হয়েছে। বক্তব্যের প্রারম্ভে আমি সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। অদ্ভুত এক সময়ের মুখোমুখি আমরা হয়েছি। 1971 সালে অনেক প্রতীক্ষার বিনিময়ে দেশটি স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা। এখন এই দেশেই তাদেরকে অপাত্মীয় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কারা সৃষ্টি করেছিল বাংলাদেশ? রাজনৈতিক দল আওয়ামী লীগ সৃষ্টি করেছে বাংলাদেশ, না মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছে? মুক্তিযুদ্ধ যদি না হতো, মুক্তিযুদ্ধ না হলে কি দেশ স্বাধীন হতো কখনো? মুক্তিযুদ্ধ কারা করেছে? আপনারা, আমরা মুক্তিযুদ্ধ করেছি। রাজনৈতিক দল যখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, যারা প্রাণ বাঁচাবার জন্য ছুটাছুটি করছে, জনগণকে রক্ষা করার জন্য কোন প্রতিরোধ সংগ্রামের চিহ্নমাত্র যখন দেখা যাচ্ছে না, তখন এদেশে বাঙালি সৈনিকেরা, ইউপিআরের সৈনিকেরা এবং ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে দেশের মহান রাষ্ট্রপতি এবং আজ অবধি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি সকল মুক্তিযোদ্ধা সমাবেশের বক্তব্যে মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে দু একটি কথা বলি। আজকে একজন জীবন্ত মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে উপস্থাপন করব। এখনকার প্রজন্ম 54 বছর আগে ঘটা মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। স্বাধীনতা অববাহিত করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। তারা এসেই সশস্ত্র সংগ্রামে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, সেই সব মুক্তিযোদ্ধাদের কথা ইতিহাস থেকে বুঝে ফেলেছে। তারা বলার চেষ্টা করছে কেমন মাত্র তাদের নেতা একটা ঘোষণা দিয়েছেন, তাদের মানুষের জ্ঞাত ঘোষণা দিয়েছেন, এতেই দেশটা স্বাধীন নেই। 9টি মাস বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলার পথে প্রান্তরে পাক বাহিনীকে মোকাবেলা করে যারা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, তাদের কথা স্বাধীনতা পরবর্তীকালে ইতিহাসে উল্লেখিত হয়নি। আমি মেজর জিয়াউর রহমানের অধীনস্থ রেড ফোর্সের একজন সৈনিক ছিলাম। 1971 সালের 30 মার্চ যশোর ক্যান্টনমেন্টে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করি ওয়েস্ট বেঙ্গলের সৈনিকদেরকে নিয়ে। এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র মুক্তিযোদ্ধা ছিলাম। এই ক্যান্টনমেন্ট থেকে 200 সৈনিক নিয়ে 8 ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর ছাত্র যুবকদেরকে নিয়ে এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদেরকে সম্বোধিত করেছিলাম।